হিন্দুদের নিরাপত্তার দাবিতে জন আক্রোশ সনাতন যাত্রার ডাক দিল বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ। 27 মে লখনৌ থেকে কলকাতা পর্যন্ত এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ দাঙ্গা সহ বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে পথে নামছে সনাতনীরা। 27 মে হিন্দুদের নিরাপত্তায় হেল্পলাইন চালু। পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষের বাইরে নয়। পশ্চিমবঙ্গ ভারতবর্ষেরই একটা অংশ, লখনৌ ভারতবর্ষেরই একটা অংশ রয়েছে। এবং আমাদের খুব ভালো লাগছে যে আগে এই পশ্চিমবঙ্গে সিপিএমের 34 বছর এবং তারপর এই তৃণমূলের এই 15 বছরের যে অপশাসন, যে অত্যাচার, যে মহিলাদের ওপর বিশেষ করে অত্যাচার, যে আগে কেউ জানতো না, মানুষের জন্য ভাবতে শুরু করেছেন। এবং আমরা চাই যে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের হিন্দুরা যে তারা সুরক্ষা পায় না, তারা ঠিকঠাক নেই, তারা সিকিওর নেই, এটা মানুষরা জানুক এবং সবাই এগিয়ে আসুক। সবাই সম্মিলিতভাবে সবাই যদি এগিয়ে আসতে পারে তাহলেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যারা রয়েছে তারা মানে এটা থেকে নিষ্কৃতি পাবে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষ ছড়ানোর রাজনীতি হচ্ছে। আগে দেখুন উত্তরপ্রদেশে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, ওখানে কি হচ্ছে সেগুলো দেখুন। সেখানে যে নারী নির্যাতন হচ্ছে, তো সে নারীরা কি হিন্দু নন? তো সেগুলো দেখুন। কুম্ভ মেলা অর্গানাইজ করতে গেলেন, পদপিষ্ট হয়ে যারা মারা গেলেন তারা কি হিন্দু নন? যারা মারা গেলেন তাদের ডেথ সার্টিফিকেট কোথায় কেউ জানে না, ওখান থেকে একটা অরাজকতা, বিশৃঙ্খলা, তারা কি হিন্দু নন? ফলে হিন্দু মানেটা কি? মানুষকে ভালো রাখা, মানুষকে ভালো ঠিকঠাক রাখা, এইগুলোর দায়িত্ব আপনারা পালন করছেন কি উত্তরপ্রদেশ সরকার? পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছেন, পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়নে আছেন, পশ্চিমবঙ্গের মানুষ রুটি, কাপড়া আর মাকান নিয়ে নিশ্চিন্তে আছেন। ফলে ধর্মের নামে ভেদাভেদের যে বিষ ছড়াবার চেষ্টা করছে বিজেপি, অন্য রাজ্য থেকেও তাদের ইন্ধন দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ এগুলো পছন্দ করবেন না। আপনারা জানেন যে সোমবার পর্যন্ত ডেডলাইন রাজ্য সরকারকে চাকরিহারা আন্দোলনকারীদের। তারই মধ্যে আগামীকাল বিকেল 4টের মধ্যে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে চিন্ময় মণ্ডল, অর্থাৎ এই আন্দোলনের অন্যতম মুখকে। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীদের বাধা, সরকারি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। 19 দিন পার, এখনো রাস্তায় চাকরিহারা শিক্ষকরা। চাকরি ফেরোচ্ছে অবস্থানে অনড় আন্দোলনকারীরা। চিঠিগুলোতে আমরা দেখেছিলাম যে অ্যারেস্ট করা হবে, না কমপ্লাই করলে এটা লেখা ছিল। আমারটাই লেখা আছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন যেহেতু হাইকোর্টের একটা অর্ডার আছে যে ধীরে চলনীতি বা কোনো রকমের কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, সেই জন্য এরকমটা লিখেছে। এবং এটা একটা প্রোটোকল ওনারা মেনটেন করছেন। এগুলো পুরোপুরি একটা মানে আন্দোলনের তীব্রতা সেটাকে কোথাও দমিয়ে দেওয়া, বা মনে করছে যারা আন্দোলনের সামনে থেকে হয়তো লড়াই করছে তাদেরকে কোথাও গিয়ে একটু পিছনে ঠেলে দেওয়ার প্রক্রিয়া হতে পারে। তো আন্দোলন বা আমাদের মানে মুখকেও বন্ধ করে দিতে পারবে না। আমাদের প্রতিবাদের ভাষা যেমনভাবে চলছিল সেরকমভাবেই চলবে। আমরা আমাদের চাকরিটা ফেরত পেতে চাই, তার জন্য যা যা করার দরকার আমরা সেটা নির্ভীকভাবে করব। আমরা তদন্তে সহযোগিতা করব। এরকম তো বিগত দিনেও আমাদের সহকর্মীদের পাঠানো হয়েছে, আমাকেও পাঠানো হয়েছে, কিন্তু এর কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে অভিযোগগুলো আনা হয়েছে আমি অবশ্যই সামনাসামনি যাব, যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি।